ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, কাকাদের কাছে মানুষ। একটা পাশ করতেই কাকা কাকিমা পথ দেখিয়ে দিলেন। ও শোনো, তোমার মেয়েকে দেখাশোনা করার জন্য প্রতিমা একটা লোক ঠিক করেছে। না মাসিমা, আয়ার কাছে আমার মেয়েকে মানুষ করব না, আমি নিজেই দেখাশোনা করে নেব। কিন্তু তোমার তো অফিস আছে, তখন তোমার মেয়েকে কে দেখবে বলো? কেন, আপনারা তো আছেন, ভাববেন যে আপনারা আপনাদের নাতনিকে মানুষ করছেন। বাহ বাহ বাহ, শুনলে তো? এবার ছেলেকে লিখে দাও, আমরা আর বানপ্রস্থে নেই, জীবনের মধ্যে মানুষের মধ্যে বাস করছি। তোমরা কবছর এখানে আসতে পারোনি বলে মন খারাপ করো না বৌমা। আমাদের কপালে এখানে একটি নাতনি জুটে গেছে। এই দেখো বৌমা, এটি আমাদের আরেকটি নাতনি। কি নাম তোমার মা? মায়া। মায়া? কি মায়ার বাঁধনে যে বেঁধেছি বৌমা, তোমায় কি বলবো। মনে হয় কোথায় যেন একটা রক্তের সম্পর্ক আছে। ও হ্যাঁ, নির্মল কোথায়? সে কি আর এখন বাড়িতে বসে থাকার ছেলে? সে এখানে এসেও এখন ব্যবসার কাজে ঘুরে বেড়াচ্ছে। কে এত কাজ করছে মাসিমা? আমার ছেলে নির্মল। ও আলাপ করে দিই, এ হচ্ছে সাগর, আর ইনি হচ্ছেন আমার বৌমা। আপনাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। দেখতেই পারেন, অনেকদিন কলকাতায় ছিলাম তো, একটা দুর্ঘটনা না ঘটলে ওখানেই থাকতাম। ও আচ্ছা, বাবা মা কিন্তু সব চিঠিতেই আপনাদের কথা লেখেন। ও সেই তৃষ্ণা কোথায়? ওকে ডাকো, নতুন বন্ধু এলো। সে কি আর এ জগতে আছে, ছবি আঁকছে। হ্যাঁ, খুব ছবি আঁকার শখ মেয়ে, জানো? আরে আমাদের বংশে কখনো কেউ ছবি আঁকেনি, ওর থেকে যে শখ এলো ভগবান জানে। হয়তো কাউকে ছবি আঁকতে দেখেছে আপনজনকে। হ্যাঁ, হতে পারে। এই যে তৃষ্ণা। হ্যালো প্রসাদ দা, হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, মায়া ও বাইরে খেলছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রাখি, ওকে বাই। Twinkle, twinkle, tarara, আকাশে মায়ের কোলে মিটি মিটি হাসে, তোমাকে আমাকে খুব ভালোবাসে, তুমিও ওর
মেয়েকে গানের প্রথম পার্ট দিয়ে দিয়েছি, এবার ভালো শিক্ষক দেখে ওকে দিয়ে দিন, ও ভালো গান গাইবে। অবশ্য ভালো শিক্ষক পাওয়া চাই। ভালো শিক্ষক তো দেখছি আপনি। আমি? মা, হুম? আমরা ওকে নিয়ে খেলতে যাচ্ছি। যাও, কিন্তু বেশি দূর যেও না। আচ্ছা, এসো। যাও। মায়াকে আমার সঙ্গে কলকাতা যেতে দিন, ওর গানও শেখা হবে আর তৃষ্ণার সঙ্গে। ওরে বাবা, মরে যাব ম্যাডাম, মায়াকে ছেড়ে আমি একদিনও বাঁচতে পারবো না। সমবয়সী কোনো বন্ধু পায় না তো, তাই ওদের পেয়ে মায়া খুব খুশি হয়েছে। আপনার মেয়ের বয়স কত হলো? 7 বছর। আচ্ছা, আপনার মিসেস কি এখানেই? না না, কলকাতায়। আসলেও আগুনকে খুব ভয় পেত। কেন? আসলে মায়া যে হাসপাতালে জন্মেছিল, মায়া জন্মাবার ঠিক 2 দিন পরে সেই হাসপাতালে আগুন লেগে যায়। জাস্ট এ মিনিট, আইএসআই হসপিটাল কি? হ্যাঁ, মায়া জন্মাবার 2 দিন পরে। আপনার স্ত্রীর নামটা? শিপ্রা। ও তাই বলুন, আমি আর শিপ্রধান হসপিটালে পাশাপাশি কেবিনে ছিলাম, তাই আপনাকে তো চেনা চেনা লাগছিল। মায়া তাহলে শিপ্রার মেয়ে? মাত্র 3-4 দিনের আলাপ, তবু ভীষণ ভালো লেগেছিল ওকে। আসলে যারাই ওর সঙ্গে মিশেছিল তাদেরই ওকে ভালো লেগেছিল। ওর বাবা মা ওর ওপর রাগ করে চলে গেছিল, মৃত্যুর পরে এসেছিল দেখতে। সব ঠিক হয়ে যাবে, দেখবেন। কিন্তু জেগে আছে, সে তো আর ফিরে আসবে না। দেখুন না আমার বাবার অভিমান, আমরা কত করে বলেছি, কিন্তু কিছুতেই বাবা মা কলকাতা গিয়ে থাকবেন না। আচ্ছা আপনি বলুন, প্রত্যেক মাসে কাজকর্ম ছেড়ে কি এখানে আসা যায়? আমি তো এখানে প্রায় 5 বছর আছি, এই প্রথমবার আপনাদের দেখলাম। 5 বছর তো আমরা দেশেই ছিলাম না। মেসমশাই জানেন না? কেন জানবেন না, প্রত্যেক সপ্তাহে স্টেটস থেকে বাবাকে চিঠি লিখতাম। আসলে বাবা বরাবরই একটু টাচি। কে বাজাচ্ছে? মায়া। ও বাহ, চমৎকার। আপনি বুঝি গান জানেন? হ্যাঁ, না না, আমি গান জানি না, তবে শিপ্রা খুব ভালো গান গাইতো। ও আচ্ছা সাগর বাবু, আজকে চলি। নমস্কার। নমস্কার। বাবা, হুম, তৃষ্ণার মা তৃষ্ণাকে খুব ভালোবাসেন না? সব বাবা মা তাদের ছেলে মেয়েদেরকে ভালোবাসে। ধ্যাৎ, আমার মা আমাকে একদম ভালোবাসে না। কেন? তৃষ্ণার তো কেমন মা আছে, আমার মা কেন তাহলে আকাশে চলে গেল? তুমি আকাশে তারাদের দিকে তাকালে তোমার মাকে দেখতে পাবে। মা যদি একবার তাড়া হয়ে গিয়ে আমার মা হয়ে যেত, তাহলে দেখো আমি আমার মাকে খুব বকবো। মায়া, মা খালি খালি তোমাকে কষ্ট দেয়, তুমি কেঁদো না। তোমার তো মা আছে, তুমি তো বলো, মায়া তুই আমার মা, বলো না? বলি তো, তুই তো আমার সত্যিকারের মা, আমার প্রাণ। দেখবে আমি আমি কোনোদিনও আমি আমার মায়ের মতো তোমাকে ছেড়ে যাব না। জানি রে জানি, আমি কি তোকে ছেড়ে থাকতে পারবো? পারবো না, কিছুতেই তোকে ছেড়ে থাকতে পারবো না। মা, ওকে নিয়ে খেলতে যাই? হ্যাঁ যাও। চল। সাগর বাবু চলুন বসা যাক। আসুন। মা, বাবা, তৃষ্ণা আমার অজ্ঞান হয়ে গেছে। তৃষ্ণা, তৃষ্ণা কি হয়েছে? ওগো ওগো মা, তৃষ্ণার কি হয়েছে? আপনি একজন তৃষ্ণা, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন। এদিকটাই শর্টকাট হবে। হ্যাঁ এখান দিয়ে যাওয়া যায়। আরে কি হয়েছে? চলো তো দেখি। তৃষ্ণা, তৃষ্ণা।
আমি একজন নার্স, আপনাদের আমি চিনি। আমার মনে হয় পেশেন্টের হার্টের কন্ডিশন ভালো নয়, ওকে ইমিডিয়েট একটা নার্সিং হোমে নিয়ে যাওয়া দরকার। হ্যাঁ চলুন। আপনার মেয়ে এখন ভালো আছে, ওকে কলকাতা নিয়ে গিয়ে ভালো করে চেক আপ করিয়ে নেবেন। হ্যাঁ, চলো মায়া, এবার শুয়ে পড়ো, কাল সকালে তো স্কুল আছে। না বাবা, এখন নয়। আচ্ছা বাবা, কৃষ্ণ আন্টি কত ভালো, কত সুন্দর, আমাকে কত ভালোবাসে। আমার মা থাকলে আমাকে এরকমই ভালোবাসতো, তাই না বাবা? মাকে দেখবি? এক্ষুনি মাকে দেখাচ্ছি, দাঁড়া। ওই ওই দেখ, ওই দেখ তোর মা। এইবার তোর এন্ট্রি হবে। ওই যে তুই দেখছিস, ওই দেখ কত পুতুল, ঘর ভর্তি পুতুল। এই দেখ, মা তোকে স্নান করাচ্ছে। কি লজ্জা লজ্জা লজ্জা। এই দেখ, এবার মা তোকে খাওয়াচ্ছে। আমার সোনা, ও সোনা, কেন বোঝো না, রাগ করো না, কেন দূরে যাও, সরে সরে যাও, কাছে এসো না।